তাহলে আপনি কি একই আচরণ আমরা দেখব? গতকালকে আমার সাথে যেটা হয়েছে, পুলিশ তো কোনো কিছু করে নাই, তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সঙ্গে তারা দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? যে আমরা তো এখনই নির্বাচনের প্রাক ক্যাম্পেইন তো শুরু হয়ে গেছে, আমরা তো এলাকায় যাওয়া শুরু করেছি। ব্যাপারটা এরকম না তফসিলের পরে আমরা নির্বাচনের এলাকাতে যাব। তো এখনই যদি আমরা হুমকি বোধ করি, এখনই যদি আমাকে প্রোগ্রাম ক্যান্সেল করতে হয়, এখনই যদি আমার নেতা কর্মীদের নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তিত থাকতে হয়, এবং বারবার বলার পরেও এলাকার নন ক্রিমিনালদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে সাডেনলি তো এই নির্বাচন তারা কিভাবে তুলবে? ডিসির সামনে পরশুদিন আপনার পুরো প্যান্ডেল ভণ্ডুল করে দিয়েছে। এলজিআরডি সচিব ছিল, এলজিআরডি সচিব মানে কি দেশের 2-3 জন গুরুত্বপূর্ণ সচিবের একজন, তার সামনে পুরো প্যান্ডেল নাস্তানাবুদ করে দিয়ে আসছে। পুলিশের কোনো অ্যাকশন দেখেছেন? কাউকে গ্রেফতার করেছে দেখেছেন? 144 জারি করেছে। তাহলে আপনি নির্বাচনের দিন যদি ঠিক একই কাজটা করেন, তাহলে আপনি কি একই আচরণ আমরা দেখব? গতকালকে আমার সাথে যেটা হয়েছে, পুলিশ তো কোনো কিছু করে নাই, তাহলে আমার ভোট কেন্দ্রের সময় আমাকে আমার লোকদের সঙ্গে তারা দিবে না নির্বাচনের দিন, তার কি গ্যারান্টি আছে? এই কাজটা তো নির্বাচনের দিনও তারা করতে পারবে। তাহলে কে কারা যারা দায়িত্ব পালন গতকালকে করলো না, তারা তো নির্বাচনের দিনও এই দায়িত্বটা পালন করবে না। নির্বাচন কমিশন চাইলেও ভালো নির্বাচন করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসকে আমি সামনে বসে বারবার বলেছি, আপনি ঈদের আনন্দের কথা বলছেন, আপনি চাইলেও পারবেন না যদি আপনি প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ নিতে না পারেন, এবং আপনার প্রশাসনের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই বাস্তবতায় আপনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করবেন, তা আকাশ কুসুম কল্পনার মতো। অতএব এই চ্যালেঞ্জগুলোকে সিরিয়াসলি মোকাবেলা করতে না পারলে নির্বাচন পোস্টপোন করে দেন। যেহেতু নির্বাচন করতে পারবেন না, শুধুমাত্র একটা নির্বাচনের নাটক আমরা দেখতে চাই না 18, 24 আর 14-র মতো। News Vision Digital Multimedia.